আমি আজকে তোমাদেরকে Insta360X4 ক্যামেরার রাত এবং দিনে ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটা দেখাবো। যদিও এটি আমি একটি ব্লগ ভিডিও বানাচ্ছি, তারপরও যারা শুধুমাত্র কোয়ালিটি দেখার জন্য এসেছো তারা এইখান থেকে কোয়ালিটিটা দেখতে পারো। দুই পাশে আমি ডে এবং নাইটের ভিডিও দিয়ে দিয়েছি। এখন তোমরা এখান থেকে ডিসাইড করতে পারো কেমন কোয়ালিটি তোমাদের মনে হচ্ছে। আর এই ক্যামেরাটা হচ্ছে Insta360X4, আর এটাতে ডে এবং নাইটে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আমার এই ক্যামেরার সাথে লেন্স লাগানো আছে, এক্সট্রা লেন্স সাপোর্ট দেওয়ার জন্য, যাতে পড়ে গেলে কোনো লেন্সের ক্ষতি না হয়। তো এক্সট্রা লেন্স লাগিয়েছি, আর লেন্সের জন্য কিছুটা কোয়ালিটি ড্রপ ডাউনও হতে পারে। তো সেই বিষয়টাও খেয়াল রেখে তোমরা ভিডিওটাকে জাজ করিও। তো মূলত আমি গিয়েছিলাম টেকল গ্রাউন্ডে একটি প্রজেক্ট নিয়ে কথা বলার জন্য, তাদের কোনো প্রজেক্ট প্রয়োজন হবে কি না সেটা জানার জন্য। তাছাড়া মেইন পয়েন্ট ছিল যে ঘুরতে যাওয়া। আমার একটি মামাতো ভাই এসেছিল ভোলা থেকে, তাকে নিয়ে একটু ঘুরছিলাম রাত প্রায় 10টা বাজে। আর এখানে কোনো লাইট ছিল না, যার জন্য X4-এ কোনো আলো বা ভালোভাবে ক্যাচ আপ করতে পারছিল না। তারপরও কোয়ালিটি কিন্তু ড্রপ ডাউন হয়নি। লাইট নেই, এই জন্য আমাকে দেখা যাচ্ছে না, বা আশেপাশে তেমন একদমই অন্ধকার দেখাচ্ছে। তো এটা আমার কাছে বেশি ফ্যাক্টর না, কিন্তু ফ্যাক্টর হচ্ছে যখন এটা লাইট পায় তখন কিন্তু জিনিসটাকে জোস করে দেয়। এখন আমি আমার মামাতো ভাইকে নিয়ে সোজা ঢুকে যাচ্ছি আফতাবনগরের সেই চেনা পরিচিত চায়না প্রজেক্ট। আর ঢোকার পথেই কিছু গাড়ি দাঁড়িয়েছিল রাস্তা ব্লক করে, কেননা হয়তো বা তারা মাত্র ফুটবল খেলে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যদিও টাইমটা অনেক বেশি, এরপরও এইখানে কিন্তু মানুষজন প্রায় আসে এই সময়টাতেও। এখানে অ্যাক্টিভিটি ভালোই চলে, ফুটবল খেলা চলতে থাকে, মানুষ আড্ডা দেয়, ঘোরে। কেননা ঢাকা শহরে কিন্তু তেমন ঘোরার প্লেস খুবই কমে গেছে, আগে থেকে খুব ঘোরার প্লেসগুলো কমে গেছে। আফতাবনগরের যে সকল অন্যান্য প্রান্তগুলো আছে ওখানে এখন তেমন ঘোরার মতো জায়গা নেই, খেলার মতো প্লেস নেই। এর জন্য দিন থেকে একদম রাত পর্যন্ত এই গোল্ফ গ্রাউন্ডগুলো চলতে থাকে। আর এই গোল্ফ গ্রাউন্ডের প্রত্যেক আওয়ার না, প্রতি 1.5 ঘন্টা, কোনোটাতে 2,500, কোনোটাতে 3,000, কোনোটাতে 3,500। আসলে এটা ডিপেন্ড করে সাইজের উপরে আর লোকেশনের উপরে। তো ক্যাটেল গ্রাউন্ড যেটা আছে সেটা কিন্তু মেবি 2,800 থেকে 2,500 টাকার মধ্যে পাওয়া যায় প্রতি 1.5 ঘন্টা। আর 1.5 ঘন্টার মধ্যে তোমার একদম ফিক্সড 1.5 ঘন্টায় তুমি পাবে, হয়তো বা 5 মিনিট এদিক ওদিক হতে পারে, কেননা মানুষজন ছবি তুলতে আসে। আর তোমার সাথে সাথেই পরবর্তী আরও টিম থাকে, তারাও মাঠের মধ্যে ঢুকে যায়। তো তোমাকে একদম নির্দিষ্ট সময় বের হতে হবে। আর এখন দেখো এই যে কোয়ালিটি, ভিডিও কোয়ালিটির কথা যদি বলি, রাতে যখন আমার এই ক্যামেরাটা ভালো পায় সেক্ষেত্রে এটা কিন্তু ভালো একটি আউটপুট দিতে পারে। আর তাছাড়া এটা হালকা হালকা ঘোলা হতে পারে উপরের সাইডে যখন লাইট ওভারটেক করছে, দেখবে উপরে কিছুটা ঘোলা সেটার মেইন রিজন হচ্ছে এটাতে ক্যাপ লাগানো আছে, এক্সট্রা লেন্স সাপোর্ট বলতে পারি। তো এইটার জন্য এগুলাতে আবার কিন্তু অনায়াসে তুমি প্লাস্টিক জাতীয়, তো একটু একটু দিলেই তোমার ময়লা অথবা ঘোলা হয়ে যায়, ঘষা লেগে যায়, যার জন্য অলওয়েজ এই টাইপের প্রবলেমটা দেখা যায়। তো যেহেতু ইনস্টার লেন্সগুলো খুবই এক্সট্রিম কোয়ালিটির, আর তাছাড়া খুবই সেন্সিটিভ, যার জন্য একটু কভার তো লাগাতেই হয়। যদি কোনো কারণে যদি পড়ে যায় তাহলে এত দামি লেন্স, এত দামি ক্যামেরাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি এটার সেফটি কারণে ইউজ করি। আর মাঝে মধ্যে এটা হলেও আমি ব্যবহার করি, তাও এটা ডিপেন্ড করে সিচুয়েশন, কোথায় যাচ্ছি আর সেফ আছি এটার উপরে। এখন যেহেতু বাইকের উপরে কখন পড়ে যায়, জাস্ট মুড়িয়ে লাগানো হয়, তো সেফটি আমার কাছে মনে হয় না, এই জন্য আমি ইউজ করি না ক্যাপ ছাড়া। এখন একটি লাস্ট ক্যাটল গ্রাউন্ডে চলে এসেছি, এরপরে কিন্তু আফতাবনগরে আর ক্যাটল গ্রাউন্ড নেই। আমার মামাতো ভাইটিকে দেখাচ্ছি আর বলছিলাম যে তুই শেষ পর্যন্ত কয়টা গুনে আসলি। ও ভুলে গেছে, আসলে গুনতে ভুলে গেছে। আমি যদি ওকে বলছিলাম যে গুনতে, যে আফতাবনগরে কয়টা ক্যাটল গ্রাউন্ড আছে, সরি দিস কাইন্ড অফ গ্রাউন্ড আছে, এগুলো থেকে গুনতে। যাই হোক, ও ভুলে গেছে। আর আমাদের আপাতত আফতাবনগরের শেষ মাথাতে চলে এসেছি, দেখা হয়ে গেছে, তেমন ঘোরার টাইম ছিল না, বাসা যেতে হবে। তাই এই জন্য আমি আবার ঘুরে আমাদের নির্দিষ্ট পথের দিকে রওনা দিচ্ছি। আর সেখানে রওনা দেওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাচ্ছিলাম যে আফতাবনগরের এই টাইমটাতে কিন্তু মানুষজন ভালোই আসে, যেখানে না আসার কথা তাও মোটামুটি মানুষের সংখ্যা ভালো। তো তোমরা চাইলে, আর Insta360 ক্যামেরার কথা যদি একটু বলি, এটাতে কিন্তু উপরে নিচে পাশে সব
একভাবেই ভিডিও করা যায়, একভাবে রাখলে তোমাকে তোমার আশেপাশে সব কিছুই নিয়ে ফেলবে। তো জিনিসটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট। আমি মনে করি যারা ব্লগিং করে, মোটো ব্লগিং করে, তারা দেখা যায় যে Insta360 সামনে লাগায় এবং হচ্ছে তাদের মুখে আরেকটা গোপ্রো অথবা সিঙ্গেল লেন্স টাইপের ক্যামেরা লাগায়। তো আমার মনে হয় যে তারা কেনই বা Insta360 ক্যামেরাগুলো না লাগায় না, কারণ এটা স্টেবিলিটি। এই দেখো আমি এই যে এখন বাইক চালাচ্ছি, এই রাস্তাটা কিন্তু উঁচা নিচা অনেক, কিন্তু তোমরা কি কোনো উঁচা নিচা ফিল করছো? না, এইটার স্টেবিলাইজেশন খুবই স্ট্রং, খুবই ভালো। আমায় কী যে বলবো, ক্যামেরার একদম এমনি প্রেমে পড়ে গেছি। এটার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, দেন হচ্ছে এটার লাইট। অবশ্যই তোমার লাইট পেতে হবে, লাইট ছাড়া কিন্তু এটার কোয়ালিটি আবার ডাউন করবে, তুমি কিছু দেখতেই পারো না, এরকমও হতে পারে। কারণ এক্সট্রা লাইট আর কোথাও থেকে তো আনতে পারবে না, যার জন্য তুমি অতটা দেখে বুঝতে পারবে না। এই জন্য এটাতে একটু লাইট যদি পায় তাহলে কোয়ালিটিটা অনেক ভালো করে। আর এক্সট্রা লেন্স লাগানোর ফলে কিছু কিছু জায়গাতে একটু দেখাচ্ছে। আর এখন কিন্তু আমার ক্যামেরাটা হঠাৎ করে পড়ে গেছে, তুমি যদি খেয়াল করো আমার ক্যামেরাটা হচ্ছে পড়ে গেছে, তারপরেও তোমরা কিছু বলতে পারছো না। ক্যামেরা পড়ে যাওয়ার পরে আমি একদম 360 ভিউ নিতে পারছি। এটা পড়ে গেছে বলতে আর কি, আমার হ্যান্ডেলটা একটু নরম হয়ে নিচের দিকে, সামনের দিকে ঝুঁকে গেছে। এখন আমি আবার উঠিয়ে লাগাচ্ছি, আমি নিচের দিকে ফোকাস করে রেখেছি, কেননা আমি দেখতে চাচ্ছি যে সিচুয়েশনটা। দেখো আমি, আমার হাতগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এটা থেকে, যে Insta360 যে কানেকশনটা, সেই কানেকশনটাও দেখা যাচ্ছে না। তো এখানে একটু ভালোভাবে টাইট করে চেক করে এখন আবার আমি আগের মতন গন্তব্যতে চলার স্টার্ট করছি। তো এই অবস্থাতেই আমার সামনে কিছু বাইকাররা চলে যায়। তো ভালোই লাগে সকলের সাথে যদি একসাথে বাইক চালানো হয়। আর এটা আরও বেশি মজার হয় তো যখন তোমার আশেপাশে তোমার ফ্রেন্ড সার্কেলের বাইক হবে, তখন তাদের সাথে মজা করে কথাবার্তা বলে বাইক চালানো যায়। বাইক চালানোর ক্ষেত্রে আমি একটা জিনিস ফোকাসে রাখি, কেননা সকলেই তো জোরে চালাতে পারে, কে না জোরে চালাতে পারে। আর বাইক চালানোর ক্ষেত্রে তুমি যখন বাইক চালাবা তখন তোমাকে জোরে যে চালানোর একটা অনুভূতি, এটা তোমার খুবই মন থেকে খুবই টানবে যে না, একটু জোরে চালাই, না একটু জোরে চালাই, একটু জোরে চালাই, একটু 60-70 স্পিডে উঠাই। তখন মনকে যে কন্ট্রোল করাটা, এই মনকে কন্ট্রোল করাটা আমি শিখছি আসলে। মনটাকে কন্ট্রোল করা শিখছি, কেননা জোরে তো সবাই চালাতে পারে, আমি না হয় একটু লিমিটেশন রাখলাম। আমি লিমিটেশন রেখে আমার মতো সুন্দর করে চালিয়ে যাব। কেননা ভাই আমি একটা জিনিস বিশ্বাস করি, 2 মিনিট লেটে থেকে জীবনের মূল্যটা অনেক বেশি। একটা অ্যাক্সিডেন্ট আমার শুধু অবস্থা খারাপ করবে না, আমার ফ্যামিলির অবস্থা খারাপ করবে। তো তোমরা দেখলা এতক্ষণ নাইট ভিউ, এখন চলো আমরা একটু ডে ভিউটা দেখে আসি সকাল 7টার আগে। এই ভিডিওটা নেওয়া হচ্ছে 7টার আগে। আর আজকে আবহাওয়াটা কিন্তু খুবই খুবই মাইনাসের দিকে ছিল, আলো কম ছিল, যেই আলো কমের জন্য হয়তো বা ক্যামেরা ভালোভাবে ফোকাস করে জিনিসগুলোকে ফুটিয়ে তুলতে পারেনি। তারপরও কোয়ালিটি যথেষ্ট ভালোই আছে আমার কাছে মনে হচ্ছে। আর সাইকেলে আমি যে লাগিয়েছি, লাগানোর জন্য শুধুমাত্র কিন্তু ওই ক্লাম্পটাই দেখা যাচ্ছে। আমি এই স্ট্যান্ডের সাথে যে লাগিয়েছিলাম ক্লাম্পটাই দেখা যাচ্ছে, আর বাকি ক্যামেরার স্টিক সহ ক্যামেরা তো দেখাই যাচ্ছে না। আরেকটা বিষয় আমি তোমাদের সাথে বলতে চাই, এই যে সাইকেল যে চালাচ্ছি না, ক্লাম্পটা কিন্তু ছোট, আর ক্লাম্পটা ছোট হওয়ার জন্য, স্ট্যান্ডটা বড় হওয়ার জন্য আমার ক্যামেরাটা খুব বেশি কাঁপাকাঁপি করছিল। কাঁপাকাঁপি বলতে মানে নড়ানড়ি করছিল। আমি যখনই একটু এদিক ওদিক ঘুরাই, এটা লম্বা হওয়ার জন্য এটা কাঁপাকাঁপি করছিল। আর এই অবস্থাতেও কিন্তু কোনো কাঁপাকাঁপির কিছু দেখা যাচ্ছে না, খুবই চমৎকারভাবে স্টেবিলাইজেশন এইটা মেনটেন করেছে। আর এখন ভিডিওটা যে দেখছো স্পিড, এইটা 8K স্পিড করে দিয়েছি, 80 স্পিড। তো এই স্পিডটাও মোটামুটি ভালোভাবে ক্যাচ করতে পেরেছে। আর সব কিছু কিন্তু এরকম স্পিডে ভাবে ক্যাপচার করতে পারে না। আরেকটা বিষয় কি, আজকের ভিডিওটার কোয়ালিটি একটু লাইটিং কম হওয়ার জন্য, আমার যতটুকু মনে হয় আবহাওয়া একটু ঠান্ডা হওয়ার জন্য ভিডিওটা তেমন লাইটিং হয়নি। সব কিছু যদিও ক্যাচ করতে পেরেছে, কিন্তু একটা যে ক্লিয়ারিটি, একটা যে একদম পরিষ্কার লাইটলিভাবে দেখানো, ও শিট, এই মেসি 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 আরে মেসি মেসি মেসি, ওয়াও, সেই মেসি ওভারটেক করে গোল দিতে চলে গেল। সে অনেক ওভারটেক করে আগে চলে গেছে। যাই হোক, তাকে আর দেখা যাবে না, ক্যামেরাতে ফোকাস করতে চেষ্টা করেছি কিন্তু অনেক দূরে হওয়ার জন্য আর দেখা যাচ্ছিল না, এই জন্য আমি আমাকেই দেখাচ্ছি। আর এখন আবহাওয়া ঠান্ডা হওয়ার জন্যই মূলত এই বিষয়টা। দিনে আমি তোমাদেরকে আরেকটা ভিডিও আপলোড করব, যেখানে একদম ফুললি ডে লাইট থাকবে, সূর্য থাকবে, আমি থাকবো, পাশে এরকম রাস্তা থাকবে,
থাকবে, আমি সাইকেল চালাবো অথবা বাইক চালাবো, যেটাই হোক। আর হ্যাঁ, বাইক কিন্তু আমার না, বাইক হচ্ছে আমার বড় ভাইয়ের। আমার নিজের হচ্ছে সাইকেল, আমি সাইকেল চালিয়ে অফিসে যাই। মোটামুটি 15 থেকে 20 না 20 প্লাস মাইনাস সময় লাগে আমার অফিসে যেতে, যদি একদম রিল্যাক্সে যাই। আর Insta360 4X এর ভিউগুলো কেমন কেমন হতে পারে অনেক রকমভাবে তুমি ক্যাচ করতে পারো। এখন যেমন আমি 360 একদম মেইন যেই ক্যাপচারটা সেটা নিচ্ছি আশেপাশে সব কিছু নেওয়ার জন্য। আমি যদি চাই এটাকে কিন্তু আমি সিঙ্গেল লেন্সেও ভিডিও করতে পারি, তখন একদম গোপ্রো এবং হচ্ছে DJI যে ভিউগুলো রয়েছে ওরকম ভিউ দেখাবে। আবার আমি যদি চাই বেশি কম আশেপাশে যত কিছু আছে আমি তাদের ভিডিওটাও নেব, পাশাপাশি আমাকেও নেব। সেক্ষেত্রে আমি এই টাইপের এই লেন্সটা মুভ করে এই টাইপের ভিডিও করতে পারি। আর লেন্স মুভ করার ক্ষেত্রে কিন্তু তোমার শুধুমাত্র ইনস্টার যেই নিজস্ব সফটওয়্যার আছে ওটাই ইউজ করতে পারবে, আর ওটা একদমই একটি বেসিক সফটওয়্যার, সেখানে তেমন এক্সট্রা জিনিসপত্র নেই। তুমি শুধুমাত্র মুভমেন্ট, তুমি কোন স্কোপটা কখন নিতে চাচ্ছ, কতটুকু অ্যাঙ্গেলে নিতে চাচ্ছ, এই টাইপের জিনিসগুলো ঠিক করতে পারবে। আর একটু কাটছিট করতে পারবে, আর কি করতে পারবে, এই তো কাটছিট, মুভমেন্ট অ্যান্ড হচ্ছে তোমার এর আর অন্যান্য ভিডিওগুলোকে অ্যাডজাস্ট করে তুমি এক্সপোর্ট করতে পারবে। আর এক্সপোর্টের সময় মোটামুটি ভালোই টাইম লাগে। আমার এই ভিডিওটা কিন্তু মোটামুটি কত 3 জিবির মতন স্টোরেজ নিয়েছে। 3 জিবির জন্য আর কি ভালো স্টোরেজ নেয়। আমার এই টোটাল ভিডিওটা মেবি 14 মিনিট 10 সেকেন্ডের, তারপরও এটা মধ্যে মোটামুটি কত 4-5 জিবি ইউজ করা হয়েছে। এখন ওখান থেকে এক্সপোর্ট করে আমি ক্যাপকাটের মধ্যে ভিডিও রেকর্ড করছি, ভয়েস রেকর্ড করছি, প্লাস এডিটিং করছি, একটু কাজ যা করা লাগে সেটা করে দিচ্ছি। আমাদেরকে মূলত ভিউটা বোঝানোর জন্য ক্যামেরার কোয়ালিটি সকাল দিকে কেমন হয়, ডে লাইটে কেমন হচ্ছে। ডে লাইটে আমি আবার তোমাদেরকে পরে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে বুঝিয়ে দিব। আমি মূলত এখন সময় হয়ে গেছে অফিসের ঢোকার ক্ষেত্রে, এই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। এরপরও কখনো কখনো তোমার রাস্তা ওভারটেক করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কারণ আশেপাশে পিছন দিয়ে অনেক কিছু যাবে। কেউ যদি তোমাকে লাগিয়ে দেয়, তার কি হলো না হলো সেটা বিষয় না, কিন্তু তার ভুলের জন্য তোমার তো কোনো কিছু একটা হয়ে গেল। এই জন্য একটু নিজেকে সেফটি জোনে রাখার অলওয়েজ চেষ্টা করবো যখন তুমি রাইড করছো কোনো কিছু একটি মেন রাস্তাতে, কেননা কখন কি হয়ে যায় তুমি বলতে পারো না। তারপরেও নিজের সেফটি যদি নিজে মোটামুটি একটু খেয়াল করে রাখতে পারো তাহলে সেক্ষেত্রে ভালোই হয়, অ্যান্ড সেফটিটাই আগে। তো এখন আমার ফেসের মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো সাদা একটু কম বেশি দেখতে পাচ্ছ। এই জিনিসটা কিন্তু শুধুমাত্র এক্সট্রা লেন্সের জন্য এই জিনিসটা অনেক কিছু খারাপ করে ফেলতেছে। তারপরও ভিডিও কোয়ালিটি মোটামুটি ঠিক থাকলেও কিন্তু এই জিনিসগুলোর জন্য একটু অন্যরকম লাগতেছে। তোমরা যদি চাও তাহলে লেন্স খুলেও ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো, ডোন্ট ওয়ারি। নেক্সট ভিডিওগুলো আমি চেষ্টা করব লেন্স খুলে করার জন্য। তারপরেও এটা খুব আমার জন্য রিস্ক হয়ে যায়, কেননা আমার জন্য এই অবস্থাতে এই ক্যামেরাটা যে নিয়েছি এটা কিন্তু অনেক একটা বড় ইনভেস্ট। প্রায় ইউজড নেওয়ার পরেও প্রায় 40,000 টাকা প্লাস আমার খরচ হয়ে গেছে এটার পিছনে। এটার জন্য ক্লাম্প কিনতে হয়েছে, এখন আরও সামনে অনেক কিছু কিনতে হবে। আরেকটা ক্লাম্প অর্ডার দিয়েছি, যেটা অ্যালুমিনিয়ামের একটি ভালো ক্লাম্প, সেটা অর্ডার দিয়েছি চায়না থেকে। আস্তে আস্তে সময় লাগবে, মোটামুটি 27-28 তারিখ পর্যন্ত এটা আসলে সেটা হয়তো বা দিলে একটু স্ট্রংলি আটকাতে পারবো। এছাড়াও আরও ক্লাম্প আছে যেটা 2 মাথা দিয়ে আমি লাগাতে পারবো, একটা কোনো হ্যান্ডেলে, আরেকটা হচ্ছে আমার ক্যামেরার স্কোপে। তো এখন আমি আমার অফিসের সামনে চলে এসেছি, এখন জাস্ট আমাকে গিয়ে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে আমি সাইকেলটাকে সুন্দর করে জায়গা মতো রাখতে পারবো। এন্ট্রি করার জন্য আমাদের তেমন সময় লাগেনি, আমি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এটা আমি যেমনভাবে মুভ করতে চাই ওইভাবে আমি কিন্তু মুভ করতে পারছি। এটা তুমি মনে করো না যে তোমাকে ট্র্যাকিং করছে, না, তোমাকে সেট করতে হচ্ছে কোথায় কোন মুভটা কতটুকু অ্যাঙ্গেলে তুমি নিতে চাচ্ছ, সেই সকল বিষয়গুলো তুমি ডিসাইড করতে পারবে। এখন আমি গ্যারেজে চলে এসেছি আমাদের অফিস টোটালি হচ্ছে 8 ফ্লোরে একটি বিল্ডিং। গ্যারেজের মধ্যে আমি সাইকেলটি রেখে আজকের মতো আমাদের জার্নিটা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা যদি পরবর্তী ভিডিওতে কোনো স্পেসিফিক জিনিস Insta360 এর সম্পর্কে জানতে চাও অবশ্যই জানাবে, আমি ওই টাইপের বিষয়গুলোকে ভিডিও করে তোমাদেরকে দেখাতে চেষ্টা করব। আর ডে লাইটেও ভিডিও করে তোমাকে দেখাবো। আল্লাহ হাফেজ।